আর বাংলাদেশের যারা রয়েছেন, মানে আপনি যে বললেন যে একটা পাকপন্থী গোষ্ঠী যারা রয়েছে, তাদের আসলে সকাল থেকে রাত অবধি ওই একটাই কাজ, যে বট অ্যাটাক করা। তারা সকালে ঘুম থেকে উঠেই ভাবে যে আজকে বসবো, কে কে কোথায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই তাদের মোটামুটি ঘায়ে ওই নুনের ছিটে দেওয়ার মতো হয়ে যায়। হ্যাঁ, তো তৎক্ষণাৎ তাদের শুরু হয়ে যায় আর কি, যে বট অ্যাটাক, ভাই খবর পেয়েছি এখানে একটা পোস্ট করেছে যেটা মুক্তিযুদ্ধের পক্ষে আছে, চলো সবাই মিলে হুম যুদ্ধে নেমে যাই। হুম তো এদের একটা যুদ্ধ আর কি চলে। তো এর জন্য আমি ওদের কথায় অতটা খুব পাত্তা দেই না। তবে হ্যাঁ, ভারতের থেকে মোটামুটি আমি যতটা যা ফিডব্যাক পাই সব খুবই পজিটিভ ফিডব্যাক। ভারতে হয়তো বর্তমানে যেগুলো করছে, মানে ভারতকে উস্কানো, যার থেকে বর্তমানে ভারতের কিছু মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি ভারতের মানুষের আসলে ভালোবাসাটা কতটুকু, এটা আমি দেখেছি এখানে। তারা যে সবচেয়ে বেশি যদি কেউ এরকম বলে যে কোথায় ভাই মানুষ খুব অতিথিপরায়ণ, সবাই বলে যে বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ, তারা আসলে মানুষকে ভালোবাসতে জানে সেরকমভাবে। সেই একটা খুব সুন্দর একটা ইমেজটাকে মানে বর্তমান পাকপন্থী গোষ্ঠীগুলোকে একদম পুরো মানে একটা ঘৃণার জায়গায় নিয়ে আসছে। যার জন্য কি হয় যে কিছু কিছু লোকের ভিতরে আমি ভারতে এখন দেখতে পাই যে তাদের একটা ব্যাপার যে বাংলাদেশটা একদম নষ্ট হয়ে গেছে, ওটা নিয়ে আর কি বলবো, একদম শেষ, হ্যাঁ ধ্বংস, এরকম একটা ব্যাপার। তো কিছু নেগেটিভ বর্তমানে তৈরি হচ্ছে এখানে, যার আসলে দায়ভার সম্পূর্ণটাই বাংলাদেশের ওই পাকপন্থী মানুষগুলোর। সেটা সেটা একেবারেই একেবারেই আসলে নেগেটিভ আসলে নেগেটিভ এটা হবে, এটা অস্বীকার অস্বীকার। করার উপায় নেই, কারণ লাগাতার আপনি একটা দেশকে আক্রমণ করে যাবেন, একটা দেশকে শুধুমাত্র তার ধর্ম পরিচয়ের কারণে তাকে আপনি প্রতিনিয়ত হত্যার হুমকি দিবেন, তার সেভেন সিস্টার ভাঙার হুমকি দিবেন, তার মানে মানে 5 ঘন্টায় দখল করে ফেলবেন, এবং সেই হুমকিও দেয় বাংলাদেশে এইরকম কিছু মানুষ যারা সাবেক সেনা কর্মকর্তা, যারা ডায়াবেটিক্সের জন্য তাদের মানে প্রত্যেক ঘন্টা পর পর গিয়ে ডায়াপার চেঞ্জ করতে হয়। তারা 5 ঘন্টায় কলকাতা দখলেরও হুমকি দিয়ে ফেলে। তো আসলে এগুলো তো একটা প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই থাকবে। আমি আমার বাংলাদেশের চাইতে পৃথিবীর কোনো দেশকেই অগ্রাধিকার দেব না, কোনো দেশই আমার কাছে মূল্যবান না আমার বাংলাদেশের আগে। কিন্তু আমি নিশ্চয়ই আমার প্রতিবেশীর সঙ্গে তার ধর্ম, তার সংস্কৃতি, তার এইগুলোর কারণেই শুধু বিদ্বেষ পোষণ করে প্রতিনিয়ত আক্রমণ করতে যাব না। এটা কোনো সুস্থ স্বাভাবিক সভ্য মানে নাগরিকের কাজ না, সেটা আমি করব না। আমি আপনার কথা সূত্র ধরে আরেকটা জায়গায় একটু ও, মানে যেতে চাই, সেটা হচ্ছে আমি একজন ফিল্ম মেকার। আমি শুরু থেকে কোনোদিনই মানে আজ অব্দি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। ইভেন আওয়ামী লীগের সঙ্গেও নই, আমি কোনোভাবেই সম্পৃক্ত নই আওয়ামী লীগের সঙ্গে, মানে অফিসিয়ালি। এবং সেই জায়গা থেকে যখন আমি কথা বলতে শুরু করি, যখন আমি প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে তো আলটিমেটলি ওটা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। তো যে কারণে এটা আমাকে শুনতে হয়, এই যে শিল্পী সঙ্গীত সরকার যে এত গান করছে কলকাতায় বসে, ওর দায়টা কি? আওয়ামী লীগ তো ওকে অনেক টাকা পয়সা দিচ্ছে, দিয়ে ওকে দিয়ে গান করাচ্ছে। শাহাদাত রাসেল কেন নেপালে বসে এত অ্যাক্টিভিটিস করছে? কারণ আওয়ামী লীগ টাকা দিচ্ছে। তো আমি আসলে এখন পর্যন্ত কোনো টাকা পাইনি সঙ্গীতে, এটা আসলে আমার দুর্ভাগ্য। আমার লবিংটা অত দূর নেই, অত যোগাযোগটাও নেই, আমার পরিচয়ও নেই। এখন আপনি মোটামুটি কত কোটি টাকা পেয়েছেন এখন পর্যন্ত? মানে কি পরিমাণ হতে পারে সেই অ্যামাউন্টটা? মানে 100 কোটির উপরে না নিচে? হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা বলেছিলাম একটা 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 লাইভে বোধহয় আমি বলেছিলামও যে ওদের হুম চিন্তাভাবনা হুম এরকম যে জননেত্রী আহ, শেখ হাসিনা যখন যাচ্ছিলেন আকাশে হেলিকপ্টার করে, মোটামুটি 200-300 বস্তা টাকা নিয়ে যাচ্ছিলেন। তার 4-5 হুম বস্তা আমার হুম। বাড়িতে ফেলে গেছে। তার 4-5 বস্তার যা অ্যামাউন্ট আছে তা আমার ঘরে কোনোভাবে কুলোচ্ছে না। আমি পাশের বাড়িতেও কিছুটা ধার করে দিয়েছি, তারা চলছে আর কি। মোটামুটি আমাদের এই এরিয়াটা মোটামুটি সেই টাকাই চলছে। মানে পশ্চিম এত মোটামুটি বলা যায় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট চলছে বেঙ্গল এটা। চলছে এটা, ওই ওয়েস্ট বেঙ্গল এই টাকায় চলছে। হ্যাঁ, যেটা হুম যেটা হয়তো আপনাকে অনবরত শুনতে হয় আর কি, তাই না? হুম যারা হুম মোটামুটি হুম। মুক্তিযুদ্ধের পক্ষে বলবে তাদের এটা শুনতে হবে। মানে এই মানে একটা এই শ্রেণীর একটা কাছে না সঙ্গীত পৃথিবীতে পৃথিবীতে সবকিছু সবকিছু বিক্রয়যোগ্য। বিক্রয়যোগ্য। আপনি যাই করবেন, আদর্শ বলে কিছু নেই, শিল্প বলে কিছু নেই, দেশপ্রেম বলে কিছু নেই, নৈতিকতা বোধ বলে কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই। সবকিছু হচ্ছে টাকা। কারণ এগুলো তো ভাড়ায় খাটা ভাড়াটিয়ে। এই ভাড়াটে যেগুলো, ওগুলো সবাইকে ভাড়াটে মনে করে। এই নেরীরা পৃথিবীতে আদর্শ বলে কোনো কিছুর সঙ্গে পরিচয় ওদের তৈরি হয়নি আসলে। জঙ্গিবাদ ধ্যান ধারণা পোষণ করতে করতে, পাকিস্তানের দেখানো পথে চলতে চলতে, মানে একজন সঙ্গীত সরকার আজকে বাংলাদেশ না, সঙ্গীত গাজার পক্ষেও কথা বলেছে আমি দেখেছি। সঙ্গীতকে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানে আমি কথা বলতে দেখেছি। তাহলে গাজার পক্ষে কথা বলার জন্য গাজা তো নিজেই না খেয়ে আছে, সঙ্গীতকে টাকা দিল কত? মানে এই হিসেব তুলনা আপনি মূর্খদেরকে বোঝাতে পারবেন না যে পৃথিবীতে মানবাধিকার বলে একটা শব্দ আছে এবং আদর্শ বলে একটা শব্দ আছে, যেটা পৃথিবীর কোনো টাকায় বিকায় না।
এবং বিকানো সম্ভবও না। জাস্ট আমি আপনার মাধ্যমে এই মূর্খদেরকে এই কথাগুলো বলাটা একটু জরুরি মনে করলাম, বিধায় বললাম। আমরা একটু আমি আমার নিজের একটা দেশে এখানে হুম, আমি গান হুম। করে এরকমও হয়েছে, আমাকে অনেকটা মানে নিরাপত্তায় থাকতে হয়েছে, খুব একটা ঝুঁকির মধ্যে ছিলাম, এরকম দিনও আমার কেটেছে। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা আমি বুঝলাম না। আমি আমার দেশে বসে আমার সরকার যখন কিছু বাজে করছে সেটা নিয়ে আমি কথা বলছি, সেক্ষেত্রেও কি আমাকে আমার সরকার টাকা দিচ্ছে? আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমি মেলাতে পারছি না আর কি ব্যাপারটা। হ্যাঁ, ওই ব্যাপারটা আমার সঙ্গে হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের আমলেই আমার একটা মুভি বানিয়েছি, যেটা আপনি বোধহয় দেখেছিলেন, কালার অফ চাইল্ডহুড, মাদ্রাসা শিশুদের যৌন নিপীড়ন নিয়ে। তো এই মুভিটা বানাবার পর ২ বছর আমাকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। তো এখন তাহলে কেন থাকতে হয়েছে? তখন তো আওয়ামী লীগ সরকারেরই ক্ষমতায় ছিল, অথচ মৌলবাদীরা আমাকে খুন করবার জন্য প্রতিনিয়ত খুঁজতো। যে এই হিসেবগুলো আসলে ওদের কাছে মিলবে না, বরং আমরা জয় বাংলার কথাই বলি। সেটাই আমাদের জন্য জরুরি। জয় বাংলার কথা বলতে গেলে যেই কথাটা সবার আগে আমার মনে আসছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনার জয় বাংলার লোক গানটা। তো একটু শুনতে চাইবো গানটা। কারণ এটা আ আমার ভীষণ প্রিয় একটা গান। আচ্ছা, জয় জয় বাংলা বাংলা। জয় গানটা আমরা যাই, যেহেতু মানে এই প্রশ্নটা আসলো হ্যাঁ, যেটা, হ্যাঁ। সেটা হচ্ছে জয় যে বাংলা, জয় বাংলা। দালালের ব্যাপারটা, যে আমাকে আমাদের যে বিভিন্ন রকম ট্যাগ দেয় দালালের, তো আমি সেটা ছোট করে একটু শুনিয়ে দিই, তারপরে আমি জয় বাংলার Yeah, জয় গানটা করি। একদম, যেহেতু একদম, ব্যাপারটা একদম। আসলো আর কি, যে আপনি হ্যাঁ, প্লিজ, আমরা হ্যাঁ, প্লিজ। আমরা সবাই যেহেতু দালাল, আমরা এই গানটা বিশেষ করে আমাদের জামায়াত বাংলাদেশী যারা রয়েছে তাদের জন্য উৎসর্গকৃত। গানটা মোটামুটি পাকপন্থী যারা রয়েছে, যারা ভাবছে যে আমরা মোটামুটি টাকা দিয়ে আর কি মানবতার দালালি করছি, তো গানটা তাদের জন্য। দেশটা চালায় মেধাবীরা, রাজা চড়ান মোষ। দেশটা চালায় মেধাবীরা, রাজা চড়ান মোষ। যাই না ঘটুক দেশে সবই নাকি স্বৈরাচারের দোষ। দেশে এখন সবই হারাম, মানুষ জবাই হালাল। আমি কিছু বললেই বলবে স্বৈরাচারের দালাল। মালাউনের বাচ্চা বলো, বলো বোকা ছেলে। বলছি দাদা, ডিএনএ টেস্টটা করান, দেখুন যদি ইয়াহিয়ার সাথে মেলে। রাজার পক্ষে বলো, রাজার পক্ষে বলো, ওদের পা চেটে চলে তবে তুমি পাবে সফলতা। মুক্তি সেনারা আজ বন্দিশালায়, দেখো বলতে গিয়ে দেশের কথা। ভণ্ডামিটা ছাড়ুন দাদা, মানুষ তো নয় বোকা। সেন্টু মেরে জনতাকে দিয়েছিলেন ধোকা। এবার কাকু গতি ছাড়ুন, সময় বয়ে যায়। আমজনতা দেশে আবার গণতন্ত্র চায়। আমজনতা দেশে আবার গণতন্ত্র চায়। বাহ! বাহ! চমৎকার, চমৎকার। আ আমরা কি এটার সঙ্গেই জয় বাংলার জয়টা শুনে নেব? তারপর আমরা আবার আলোচনায় ঢুকে যাই। হুম, হুম। বেশ। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ঝরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ঝরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। বেতার কেন্দ্রে শানিত হবে মুক্তির জয়গান, রক্ত দিয়েও করবে লড়াই লাখো বীর সন্তান। এ মৃত দেহে কিসের মৃত্যু ভয়, ওরা চোখ রাঙালে তুমি মহাপ্রলয়। জেগেছে বাঙালি জেগেছে, তার রক্তে আগুন লেগেছে, সে তো রণসজ্জায় সেজেছে, পথে সিংহের দল নেমেছে। করো গর্জন আজ অর্জন করে নিতে হবে অধিকার, গর্জে উঠুক ৭১-এর মুক্তির হাতিয়ার। এটা মীর জাফর আর মোহাম্মদ আলী জিন্নার দেশে নয়। চিৎকার করে বলো বাঙালি জয় বাংলার জয়। ওদের হোটেল
এলে ডাল তরকারি ভাত যত খুশি চান, দাম বেশি নয় চাই শুধু ওরা রক্ত মাংস প্রাণ। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ঝরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। বেতার কেন্দ্রে শানিত হবে মুক্তির জয়গান, রক্ত দিয়েও করবে লড়াই লাখো বীর সন্তান। মৃত দেহে কিশোর মৃত্যু ভয়, ওরা চোখ রাঙালে তুমি মহাপ্রলয়, তুমি মহাপ্রলয়।